আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিকচার কোচিং এর পক্ষ থেকে। তো আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপলি এভরিডে। যারা আসলে ভালো কিছু করতে চান বা ভালো একটা রেজাল্ট করতে চান, তারা সময় নষ্ট না করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সরাসরি প্রয়োজনে কোচিংয়ে চলে আসবেন। যে কোনো সমস্যায় হেল্প করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন, তাইলে আমি আশা করি অন্ততপক্ষে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো হ্যামিং কোড, যেটা আপনার মিডেও থাকবে ফাইনালেও থাকবে। এটা কোনো যদি কিন্তু নাই, মিড এবং ফাইনাল উভয়ে থাকবে। তো যারা খুব সহজে মার্ক ক্যারি করতে চান, এই হ্যামিং কোডটা কিন্তু 8 মার্কের জন্য কনফার্ম থাকবেই। তো যারা খুব সহজে মার্ক ক্যারি করতে চান, তারা আমার এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না। তো হ্যামিং কোড নিয়ে আলোচনা করি। হ্যামিং কোড জিনিসটা কি? হ্যামিং কোড জিনিসটা হলো, মনে করেন যে কম্পিউটারে, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে আপনাকে একটা ডাটা পাঠাইলো। কম্পিউটার কিন্তু আমাদের ভাষা বুঝে না, কম্পিউটার একটা মাত্র ভাষা বুঝে, সেটা হলো বাইনারি। তো মনে করলাম যে কম্পিউটার একটা বাইনারি আমাকে একটা বিট পাঠাইলো। এই যে বাইনারি বিটটা পাঠাইছে, আমি দেখব যে এই বাইনারি বিটের ভিতরে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা। যদি ভুল ত্রুটি থাকে, সেটা কিভাবে সংশোধন করব, এই জিনিসটা আমাদের এখানে নির্ণয় করে দেখাইতে হবে। তো আমি মনে করলাম যে এইখানে একটা বাইনারি বিট দেওয়া আছে, এই বাইনারি বিটে ভুল নির্ণয় এবং সংশোধন হ্যামিং কোডের ব্যবহার করে করতে হবে। তো হ্যামিং কোডের ব্যাপারটা আগে বুঝি। হ্যামিং কোড মনে করবেন যে এলাকার মুরব্বী, যে কিছু কিছু স্থান, মনে করেন মুরব্বী আসলে কি করেন, যে আপনি চেয়ারে বসে আছেন, চেয়ার থেকে সইরা তারপর বলেন যে চাচা বসেন নাকি। তো এই হ্যামিং কোড হলো এলাকার মুরব্বী, ওরে সম্মান দিতে হবে। কিছু কিছু স্থান ওরে সাইডে দিতে হবে। কেমন? হ্যামিং কোড কিছু কিছু স্থান দখল করে, এলাকার মুরব্বী হিসেবে এরা কিছু স্থান দখল করবে। একটা দাপট আছে না, মুরব্বী মানুষ। এখন এই মুরব্বী কি করবে, কিছু স্থান দখল করবে। কেমন? আমি মনে করলাম যে কিছু স্থান আমার কাছে আছে, কিছু চেয়ার আমার কাছে আছে। তো চেয়ারগুলো সারি অনুযায়ী সাজাইছি, কয় নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে সারি অনুযায়ী সাজাইছি। আর মুরব্বী আসছে, কি করতে হবে, এলাকার মুরব্বী বা হ্যামিং কোড যদি এলাকার মুরব্বী ধরেন, তাইলে ওরে স্থান যেগুলো ছাড়তে হবে, এটা হলো 1 নাম্বার স্থান। 1 এর ডাবল কত? 1 এর ডাবল কিন্তু 2, 2 নাম্বার স্থান ছাড়তে হবে। 2 এর ডাবল কত? 2 এর ডাবল হলো 4, 4 নাম্বার স্থান ছাড়তে হবে। 4 এর ডাবল কত? 4 এর ডাবল 8, 8 নাম্বার স্থান ছাড়তে হবে। 8 এর ডাবল কত? 8 এর ডাবল হলো 16, 16 নাম্বার স্থান ছাড়তে হবে। অর্থাৎ এই সকল স্থান পাইলেই এর সাইডে দিতে হবে। কারে? মুরব্বী, এলাকার মুরব্বী হ্যামিং কোড যে আছে এর সাইডে দিতে হবে। ফার্স্ট অফ অল আমি মনে করলাম একটা গল্পের মাধ্যমে বুঝি হ্যামিং কোডটা। কোন কোন স্থান ছাড়তে হবে সেটা তো জানি, 1, 2, 4, 8, 16, 32, 64 এইসব স্থান আমাদের ছাড়তে হবে। তো মনে করলাম এই একজন আমার মেহমান আসছে, কম্পিউটার ডাটা পাঠাইছে, ওই ব্যক্তি কি, ওই জিনিসগুলো হলো আমার মেহমান। কয়জন আসছে? মনে করলাম যে এখানে কয়জন আসছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 জন মেহমান আসছে। ওই 7 জন মেহমানরে আমার কি করতে হবে, এখন বসতে দিতে হবে। তাহলে বসতে দেওয়ার জন্য আমার চেয়ার লাগবে কয়টা? অবশ্যই আমার 7টা চেয়ার লাগবে। আমি প্রথমে কয়টা চেয়ার নিলাম? 7টা চেয়ার নিলাম। কি প্রথমে বিটটা উঠাইলাম 101 1001, এই কোডকে হ্যামিং কোডে বসিয়ে, হ্যামিং কোডে বসিয়ে দেখেন আমাদের কি করতে হবে, এই 7 জনরে আমার 7টা চেয়ারে বসাইতে হবে। হ্যামিং কোডে আমরা কি বসাইলাম? 7টা চেয়ার নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7। এখন আমি চাইতেছি মেহমানকে বসাবো। ওই মেহমানকে তো বসানো যাবে না। মেহমানকে যদি বসাইতে হয়, তাহলে কি করতে হবে, আমি মুরব্বী আছে এলাকার, মেহমান আসছে বসাই, মুরব্বীকে বসতে দিতে হবে। কোন কোন মুরব্বীকে বসতে দিতে হবে? হ্যামিং করতে আছে তাদের বসতে দিতে হবে। এখন কোন কোন স্থান দখল করবে? আমরা জানি 1 নাম্বার স্থান পাইলে সেটা হ্যামিং কোড দখল করবে। আমরা মনে করলাম একজন মুরব্বী এসে বসে গেল। 2 নাম্বার স্থান পাইলে তারাও হ্যামিং কোড দখল করবে। আমরা মনে করলাম যে 2 জন মুরব্বী বসলো। এখন 2 এর পর কত? 4 নাম্বার স্থান পাইলে তাদের হ্যামিং কোড দখল করবে। আমরা মনে করলাম যে এখানে 3 নাম্বার মুরব্বী বসলো। এখন আমাদের মেহমান যাদের আসছে তাদের তো দখল করা যাবে না, তাদের তো বসাইতে হবে। যদি বসাইতে হয়, তাহলে আমরা কি করব, এখন 3 জন মুরব্বী বাধ্যতামূলক বসে গেছে। এখন মেহমান তো আমার 7 জন, আমি 7টা চেয়ার হিসাব করে আনছিলাম। এখন আমার কি করতে হবে, 3 জন মুরব্বী বসার ফলে আর মেহমান যদি 7 জন আমার বসাইতে হয়, তাহলে আমাদের আরো 3টে সিট এক্সট্রা দিতে হবে। 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, আমরা 3টে সিট এক্সট্রা দিলাম।
এখন যখনই 10 নাম্বার পর্যন্ত আমরা বাড়াইলাম সেট সংখ্যা, তখনই কিন্তু হ্যামিং কোডের আরেকটা স্থান এসে গেছে। কয় নাম্বার স্থান? 8 নাম্বার স্থান কিন্তু এসে গেছে। অর্থাৎ এই 8 নাম্বার স্থানটা হ্যামিং কোড আবার দখল করবে। অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি H4। এখন মেহমান তো আমার বসাইতে হবে। মেহমান বসাইতে হলে কি করতে হবে? আমার আরেকটা চেয়ার আনতে হবে। কত? 11 নাম্বার। এখন দেখেন চারজন এলাকার মুরব্বী হ্যামিং কোড বসলো, আর এই যে বাকি 7 জনরা আমরা কি করলাম? এখন 7টা স্থান কিন্তু ফাঁকা আছে। 3টা 4টা 5টা 6টা 7টা 7টা স্থান ফাঁকা আছে। এখন আমরা চাইলে 7টা স্থানে 7টা মেহমান আমরা বসাইতে পারি। এই যে এই বিটগুলো যেভাবে আছে, জাস্ট এই বিটগুলো বসাই দেব। কি আছে? 101। দেখেন এই 101, তারপরে আছে কি 1001 1001। এই যে বসানোর পর আমাদের কাজ হবে যে সকল স্থানে 1 আছে, দেখেন সব স্থানে কিন্তু 1 নাই। 1 আছে কোথায়? এই একটা 11 তে আছে, 9 এ আছে, 7 এ আছে এবং 3 এ আছে। যে সকল স্থানে 1 আছে তাদের আমরা বাইনারি যোগ করব। যে সকল স্থানে 1 আছে তাদের বাইনারি যোগ। যে সকল স্থানে 1 আছে তাদের বাইনারি যোগ। 1 আছে কোন কোন স্থানে? 11 9 7 এবং 3 এ আছে নাকি? 11 9 7 3। এখন এই 11 এর বাইনারি কত? 11 এর বাইনারি কিন্তু আমরা জানি 1 0 1 1। 9 এর বাইনারি কত? 1 0 0 1। 7 এর বাইনারি কত? 0 3 1। 3 এর বাইনারি কত? 0 0 1 1। এদের যোগ করব। যোগ করার সিস্টেমটা আপনারা সবসময় মনে রাখবেন। এই হ্যামিং কোডের ক্ষেত্রে যোগ করার সিস্টেম হলো এই 1 আছে কয়টা? একটা 2টা 3টা 4টা 4টা 1 আছে নাকি? এই 1 এর সংখ্যা যদি এক লাইনে 1 এর সংখ্যা যদি জোড় সংখ্যক হয় তাহলে অ্যানসার আসবে 0, আর যদি বিজোড় সংখ্যক হয় তাহলে অ্যানসার আসবে 1। তাহলে এখন দেখেন একটা 2টা 3টা 4টা 4টা যদি জোড় সংখ্যক তার মানে কি 0। এখানে আসছে কয়টা? একটা 2টা 3টা 3টা বিজোড় সংখ্যক তার মানে 1, একটা বিজোড় সংখ্যক তার মানে 1। এখানে আছে একটা 2টা জোড় সংখ্যক তার মানে কি 0। এখন এই যে 4টা মান পাইলেন, এই 4টা মান আপনি কার মান পাইছেন জানেন? এই যে মুরব্বিকে বসাইছিলেন না, এদের আপনি মান পাইয়ে গেলেন। কিভাবে? এই 0 হলো হ্যামিং কোড 1 এর মান, এই 1 হলো হ্যামিং কোড 2 এর মান, এই 1 হলো হ্যামিং কোড 3 এর মান এবং এই 1 হলো হ্যামিং কোড 4 এর মান। আপনি হ্যামিং কোডের মানগুলো আপনি পাইয়ে গেলেন এর মাধ্যমে। এখন এই হ্যামিং কোডের যে মানগুলো পাইছেন, এই মানগুলো জাস্ট হ্যামিং কোডের স্থানে বসাইবেন। আমরা বলতে পারি যে হ্যামিং কোডের মান বসিয়ে পাই কি? আমরা কিন্তু বলতে পারি এখন হ্যামিং কোডের মান বসিয়ে পাই। হ্যামিং কোডের মান বসাই। হ্যামিং কোডের যখন মান বসাবো তখন দেখেন এখানে ছিল 11 10 9 8 7 6 5 4 3 2 1। এখন 11 তে কিন্তু আপনার আগে 1 ছিল, 10 এ ছিল 0, 9 এ ছিল 1, তারপরে H4 এর মান আপনি পাইছেন কত? 8 এ ছিল H4 কত পাইছেন? 0। এখন আছে কি 7 6 5, 7 এ 1 6 এ 0 5 এ 0, 7 এ 1 6 এ 0 5 এ 0। এখন 4 নম্বরে ছিল কি H3 ছিল, কিন্তু H3 এর মান আপনি পেয়েছেন 1। 4 নম্বরে H3 এর মান পেয়েছেন 1। তারপরে 3 তে ছিল কত? আগে 3 তে ছিল কিন্তু 1, 3 এর 1 আমরা বসাইলাম। 2 তে হলো H2 আর 1 এ হলো H1। H2 এর মান 1 এবং H1 এর মান হলো 0, 1 এবং 0। এখন দেখেন আগের তুলনায় কিছু কিছু স্থানে 1 এর পরিমাণ বেড়ে গেছে। এখন আমরা পুনরায় এইখানে যে কাজ করছি, পুনরায় যে সকল স্থানে 1 আছে তাদের যোগ করব। পুনরায় যে সকল স্থানে 1 আছে তাদের বাইনারি যোগ। তাহলে কোন সকল স্থানে 1 আছে? এখন কিন্তু 1 আছে তে আপনার এখন 1 আছে 11 তে 9 এ 7 এ 4 এ 3 এ এবং 2 এ, এই সকল স্থানে 1 আছে। তাহলে 11 এর বাইনারি আমরা কত জানি? 11 এর বাইনারি কিন্তু জানি 1 0 1 1। 9 এর বাইনারি কত জানি আমরা? 1 0 0 1। 7 এর বাইনারি কত জানি? 0 3 1। 4 এর বাইনারি কত জানি? 0 1 0 0।
3 এর বাইনারি কত জানি 0 0 1 1, 2 এর বাইনারি কত জানি আমরা 0 0 1 0। এখন আমাদের কাজ হবে ওই আগের মতোই বাইনারি যোগ করব। বাইনারি যোগের সিস্টেমটা কি ছিল যে এই 1 এর সংখ্যা যদি জোড় সংখ্যক হয় তাহলে অ্যানসার আসবে 0, আর যদি বিজোড় সংখ্যক হয় তাহলে অ্যানসার আসবে 1। দেখেন 1 2 3 4, তার মানে জোড় সংখ্যক কি 0, 1 2 3 4 জোড় সংখ্যক তার মানে কি 0, 1 2 জোড় সংখ্যক তার মানে কি 0, 1 2 জোড় সংখ্যক তার মানে কি 0। এখন সকল স্থানে যোগফলটা যদি আপনার বাইনারি মান বসানোর পর যোগফলটা যদি 0 আসে তাহলে এই কোডে কোনো ভুল নাই, এই কোডে কোনো ভুল নেই। কিন্তু আমার প্রশ্নে বলছে ভুল নির্ণয় করতে হবে এবং সংশোধন করতে হবে। ভুল নির্ণয় এবং সংশোধন কিভাবে করব? যদি ভুল আসতো, মনে করেন এই কোডে যদি ভুল আসতো, মনে করলাম যে এখানে 0 এর স্থানে কি আসতো, মনে করলাম এই 0 এর স্থানে 1 আসলো, 0 এর স্থানে কি আসলো 1 আসলো, অথবা এইখানে কি আছে, এইখানে 1 আছে, এই 1 এর স্থানে 0 আসলো। এই 1টা আসলে বসছিল কয় নাম্বার করে, এইখানে 1 ছিল না, এইখানে 1 ছিল, এই 1টা কি আসছে 0 আসছে, ভুল আমি মনে করলাম। এই 1টা কয় নাম্বার করে বসছিল, এই 1টা কিন্তু বসছিল আমার কয় নাম্বার করে 1 2 3 4, 1 2 3 অর্থাৎ 7 নাম্বার করে কিন্তু আমার ওই 1টা বসছিল 7 নাম্বার করে। এখন 7 নাম্বার করে আমি মনে করলাম 7 নাম্বার করে ভুলে কি আসছে 0 আসছে, আমি মনে করে দিলাম। এখন 7 নাম্বার করে ভুলে 0 যদি আসতো, আমরা এইখানে কি করছি যে সকল স্থানে 1 আছে তাদেরই তো বাইনারি যোগ করছি। এখন ভুলে যদি 0 আসতো তাইলে কিন্তু আর এখানে 1 কাউন্ট হইতো না, তাইলে কিন্তু 7 আর এখানে যোগ করতাম না। 7 যদি যোগ না করতাম তাইলে আমার এই স্থানটায় কি থাকতো না, 7 থাকতোই না। যদি 7 না থাকতো তাইলে আমরা যোগফলটা কি পেতাম? দেখেন আমরা কিন্তু এইখানে জানি যে এখানে জোড় সংখ্যক হইলে তাইলে 1 আসবে, আর বিজোড় সংখ্যক হইলে জোড় সংখ্যক হইলে 0 আর বিজোড় সংখ্যক আসলে 1 আসবে। দেখেন 1 2 3, তার মানে কি এটা কি বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক আসলে কি 1, 1 2 3 তার মানে বিজোড় সংখ্যক মানে কি 1, এখানে আছে কয়টা একটা, তার মানে কি বিজোড় সংখ্যক 1, এখানে আছে দুইটা জোড় সংখ্যক 0। দেখেন এইখানে কিন্তু আগে সবগুলো 0 আসছিল, কিন্তু এখন অ্যানসারে কিন্তু একটা মান আসছে, কি আসছে 0 1 1 1, এটা আসছে বাইনারি সংখ্যা। এটা যদি আমি দশমিক সংখ্যা নিই তাহলে এর অ্যানসার কিন্তু 7। দেখেন আপনার কয় নাম্বার এইখানে অ্যানসার আসছে কি 7, তার মানে আপনি এই যে 7 নাম্বার কোডে ভুল আসছে, কি আপনি কিন্তু ভুল ধরে নিছেন যে 7 নাম্বার কোডে ভুলে 0 আসছে, তাহলে 0 দেওয়ার ফলে এখানে কিন্তু অ্যানসার 7 চলে আসছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এই যে অ্যানসারটা আসছে কত 7, এই 7 নাম্বার কোডে কি আপনার ভুল আছে। তাহলে ভুলটা সংশোধন করবেন কি হবে? ভুলটা সংশোধন করবেন 7 নাম্বার কোডে কিন্তু ভুলে 0 আসছে, সংশোধন তো রেজাল্ট কোনটা 0 না, অ্যানসার মূল অ্যানসার বা সঠিক অ্যানসার কিন্তু 1 আসবে এই স্থানে। তাহলে ভুল নির্ণয় করলেন। এখন সংশোধনের সিস্টেম হলো যদি 7 নাম্বার কোডে ভুল যেহেতু আসছে, 7 নাম্বার কোডে যদি 0 থাকে তাহলে ওই স্থানে 1 আসবে, আর 1 যদি থাকে ওই স্থানে 0 আসবে। দেখেন ভুলে কিন্তু এখন 0 আসছে, সংশোধন করলে এই স্থানে কি আসবে অ্যানসার আসবে 1, অর্থাৎ সংশোধিত রেজাল্ট হলো 1। 7 নাম্বার কোডে 0 এর স্থানে 1 বসবে। এইখানে অ্যানসার যেটা আসবে, অর্থাৎ আপনি হ্যামিং কোডের এইখানে যোগ করার পর যদি 0 না আসে, সবগুলা 0 না আসে, যদি একটা রেজাল্ট আসে, ওই রেজাল্টটা দেখবেন আগে কয় নাম্বার কোড, এখানে আসছে 7 নাম্বার কোড, তাহলে ওই 7 নাম্বার কোডে আপনি গিয়ে দেখবেন যে আসলে কি আছে। যদি 0 থাকে তাহলে ওই 7 নাম্বার কোডে আপনি 1 দিয়ে দিবেন, আর যদি 1 থাকে তাহলে আপনি 7 নাম্বার কোডে 0 দিয়ে দিবেন। তো এভাবেই আপনি হ্যামিং কোডের সলিউশন করতে পারেন। আর আমাদের এই ভিডিওটা যদি দেখেন তাহলে 100% 100 আপনি 8 মার্ক ক্যারি করতে পারবেন, কারণ এটা আপনার মিড টার্মের জন্য থাকবে এবং ফাইনালের জন্য থাকবে। তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আজকে